উড়িষ্যার জ্বলন্ত রাস্তায় যখন জিতু মুন্ডা এক পা করে এগিয়ে যাচ্ছিল, তখন রাস্তার ধারে দাঁড়ানো মানুষজন ভেবেছিল হয়তো কোনো শ্রমিক নিজের পারিশ্রম বা রোজগার নিয়ে বাড়ি ফিরছে। কিন্তু সেই বস্তার ভিতরে ছিল না কোনো চাল ডাল, ছিল তার নিজের বোনের কঙ্কাল। সেই বোন যাকে সে 2 মাস আগে নিজের হাতে কবর দিয়ে এসেছে। বস্তা থেকে ভেসে আসা হাড়ের শব্দ শুধু ছিল না, ওটা ছিল আমাদের সমাজের পাথর হৃদয়ের এক জোরালো চোট। ভাবুন তো, এক ভাইয়ের উপর কি গিয়েছে যখন তিনি নিজের বোনের কবর খুঁড়তে হয়েছে, আবার মাত্র 19,300 টাকার জন্য। একজন গরিব মানুষের কাছে এটা শুধু সংখ্যা নয়, এটা তার পুরো জীবন। মরার আগে তার বোন বলেছিল, ভাই ব্যাংকে আমার টাকা রয়েছে, সেটা তুই তুলে নিস। কিন্তু জিতু মুন্ডা যখন ব্যাংকে যায়, তখন ব্যাংক থেকে বলা হলো যে বোনকে নিয়ে আসো, না হলে সরকারি কাগজ নিয়ে আসো। এখন জিতুর কাছে না ছিল বোনকে জীবিত করার ক্ষমতা, আর না ছিল জটিল সিস্টেমের সঙ্গে লড়াই করার শক্তি। শেষ পর্যন্ত ভেঙে পড়ে সে এমন কিছু করলো যা পুরো দেশকে নাড়িয়ে দিল। সে কি করলো? কবর খুঁড়লো, খুদে হাড়গুলোকে প্রমাণ বানালো, আর 5 কিলোমিটার পথ সে বোঝা কাঁধে করে ব্যাংকে নিয়ে চলে এলো। তার প্রতিটি পদক্ষেপ আমাদের মানবিকতাকে পিষে দিচ্ছিল। সে শুধু তার বোনকে কঙ্কাল বহন করেছিল না, সে বহন করেছিল এই দেশের মরে যাওয়া মানবিকতার লাশ। এখান থেকেই প্রশ্ন শুরু, নিয়ম কি এখন মানবিকতার থেকেও বড় হয়ে গেছে? যেখানে বড় বড় লোক হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, সেখানে একজন গরিব মানুষকে নিজের হকের টাকা পেতে কবর খুঁড়তে হয়। আমরা তো বলি আইন সবার জন্য সমান, কিন্তু সত্যি কি তাই? কোনো ধনী বা বড় লোককে কি দিতে হয় সেরকম ভাবে কবর খুঁড়ে প্রমাণ? একটা ভারত যেখানে কোটি টাকার ডিল হয়, এক ফোন করলেই হয়ে যায়। আরেকটা ভারত যেখানে জিতু মুন্ডার মতো মানুষ একটা ছোট্ট কাগজের জন্য হয়রানি হতে হয়। একদিকে আমরা মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখি, অন্যদিকে একজন ভাই তার বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকের লাইনে দাঁড়ায়। জিতু মুন্ডা তার বোনের কঙ্কাল বহন করেনি, সে বহন করেছে আমাদের সিস্টেমের লাশ। আর যেদিন আমরা এই বোঝা অনুভব করতে পারবো, সেদিন হয়তো দেশ সত্যিকারে এগিয়ে যাবে।